আজ আমরা আরও দুইটা কোয়েকশন দেখব দূরত্ব নিয়ে। তো প্রথম কোয়েকশনের দিকে যাই। কোনো বিন্দুর ভুজ 2 এবং 2,4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে, এটা কিন্তু 3 একক হলে কুটি নির্ণয় করো। এটাকে তোমাদের বুঝাই, ভুজ মানে হচ্ছে এক্স এর মান, ভুজ মানে হচ্ছে এক্স এর মান, আর কুটি মানে হইতেছে ওয়াই এর মান। ভুজ মানে হইতেছে এক্স এর মান এবং কুটি মানে হইতেছে ওয়াই এর মান। এখন সব কোনো বিন্দুর ভুজ দেওয়া আছে, কুটি নির্ণয় করব। তো কোনো একটা যদি বিন্দু থাকে তাহলে স্থানাঙ্কতে তো এক্স ওয়াই মিলিয়েই হয়। তে ভুজের মান দিছে 2 কিন্তু কুটির মান দেয় নাই। তো কুটির মান আমার বার করতে হইব। তো ভুজের মান 2 দিছে এবং 2,4 বিন্দু থেকে তার দূরত্ব দিছে 3 একক। অর্থাৎ এই 2,4 বিন্দু থেকে এই 2i এর দূরত্ব, 2,4 বিন্দু থেকে 2i এর দূরত্ব দিয়ে দিছে কত দেখো, 2,4 বিন্দু থেকে বিন্দুটি মানে 2i কে বুঝাইছে। আমরা তো বুঝ নিছি 2 আর কুটি যেটা বের হবে এটা নিছি y। আর 2,4 বিন্দু থেকে এই 2i এর দূরত্ব, 2,4 বিন্দু থেকে এই 2i এর দূরত্ব কত দেওয়া আছে, 3 একক। 2,4 বিন্দু থেকে 2i এর দূরত্ব কত দেওয়া আছে, 3 একক। 2,4 বিন্দু থেকে 2i এর দূরত্ব কত দেওয়া আছে, 3 একক। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্বটা বের করি। দেখো আমরা কি জানি দূরত্বের সূত্র, মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1, y2 - y1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 একক, বা √y - 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এখন দেখো আনস কিন্তু দুইটা বের হবে। কিসের জন্য দেখো, স্কোয়ার আছে যেহেতু, স্কোয়ারের ভিতরে ধরো -5 তার স্কোয়ার সমান কত লেখা যেতে পারে, 25, আবার +5 তার স্কোয়ার সমানও 25। স্কোয়ারের ভিতর থেকে প্লাস মাইনাস যে কোনো মানই থাকুক আলটিমেটলি কি হয়, একটাই আনসার আসে। -5 স্কোয়ার সমানও 25, +5 স্কোয়ার সমানও 25। তাহলে আনস কয়টা আসবে, দুইটা। এমনিও দেখতে পারি, দেখো আনস দুইটাই আসবে। এখানে উভয় পক্ষের স্কোয়ার করলে কত হয়, y - 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, বা y - 4 ইজ ইকুয়াল টু 3, বা +-3। কারণ দেখো, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে করাই। y - 4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 তো লিখছি, তো y - 4 তার 4 ইজ ইকুয়াল টু কত হবে, √9, বা y - 4 ইজ ইকুয়াল টু কত হবে, +-3। আমি যদি একবার প্লাস নিয়ে করি তো দেখো y - 4 ইজ ইকুয়াল টু আইতেছে একবার 3, আর যদি আমি মাইনাস নিয়ে করি তাহলে y - 4 ইজ ইকুয়াল টু কি আইতেছে, -3। তাহলে y সমান কত আসবে, 3 + 4 ইজ ইকুয়াল টু 7, আর x এখানে y সমান কত হবে, -3 + 4, -3 + 4 ইজ ইকুয়াল টু কি হবে, আসবে 1। তো y এর কয়টা মান বের হলো, 1। তাহলে কোটি কত কত পেয়ে গেলাম, 7 আর 1। y এর কয়টা মান বের হলো, দুইটা, 7 আর 1। আচ্ছা তো চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে। 5 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 3 হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে দেখো একটা বিন্দু দেওয়া আছে 5,3 বিন্দু থেকে, আমরা সেকেন্ড কোয়েকশনে আসি। 5,3 বিন্দু থেকে 4 একক দূরত্বে, মানে নতুন যে বিন্দুটা আসবে ওই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত একক, 4 একক। বিন্দুর কুটি দেওয়া আছে 3, কুটি মানে কিসের মান, y এর মান। তাহলে কুটি যদি 3 দেওয়া থাকে, তো 5,3 বিন্দু থেকে কুটি দেওয়া আছে 3, তাই আমি y এর মান লিখলাম 3, x এর মান তো আমার জানা নেই,
তো 5 3 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত দেয়া আছে? দূরত্ব কত দেয়া আছে? 4 একক। বলেই তো দিছে যে দেখো 5 3 বিন্দু হতে 4 একক দূরত্ব অবস্থিত বিন্দুর কুটি 3 হলে, তাহলে বিন্দুর কুটি 3 ভুজ তো নির্ণয় করতে হবে। দেখো বিন্দুর কুটি আমি 3 নিয়ে আনিছি, ভুজ আমার নির্ণয় করতে হবে। আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত একক দেওয়া আছে? 4 একক। ওকে, তাহলে আমরা সেম আগের মতো আমরা ম্যাথ করি। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? x2 - x1 তার হোল স্কোয়ার y2 - y1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। যেহেতু স্কোয়ার দেখো 3 - 3 সমান কি 0, x - 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। যেহেতু স্কোয়ারের মধ্যে আছে তাইলে দুইটা মান বেরিয়ে, তাই স্কোয়ার এক্স আমি যদি উভয় পক্ষে বর্গ করি x - 5 তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করছি তাহলে রুট স্কোয়ারে কাটায় চলে গেছে। x - 5 ইজ ইকুয়াল টু 16 বা x - 5 ইজ ইকুয়াল টু +-4। যদি আমি রুট করে দিই 16-এ তো +-4 আসবে। আমি যদি একবার প্লাস নিয়ে করি, প্লাস নিয়ে করলে কী হবে? x - 5 ইজ ইকুয়াল টু +4। যদি মাইনাস নিয়ে করি x - 5 ইজ ইকুয়াল টু -4। তাহলে x ইজ ইকুয়াল টু কী হবে? 9। একবার x ইজ ইকুয়াল টু কী হবে? -5 -4 + 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর দুইটা মান বের হয়ে গেল।